বাপের পরে তার পুত্র এবার চমক দেখাতে আসছে সম্পূর্ণ বিশ্বকে। জি হ্যাঁ বন্ধুরা, এর আগে কখনো এইরকম ঘটেনি যে একটি প্লেয়ার 5টি দেশের হয়ে খেলার সুযোগ পাবে। জি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর বড় পুত্র জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো এখন দাপটে আছে বটে, আর থাকবেই বা না কেন। তার বাবা যখন বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, তখন তার কনফিডেন্সটা একটু হাই থাকবে, এটাই স্বাভাবিক। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর থেমে যাওয়ার সময়টা খুব কাছে চলে এসেছে, এইটা আমরা সকলেই জানি। তবে যাওয়ার আগেই যেন রেখে যাচ্ছেন তারই তৈরি করা বারুদ জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোকে, যাকে সবাই ক্রিস বলে ডাকে, যার সামনে এখন দরজা খোলা প্রায় 5টি দেশের। তাহলে তার বাবার স্বপ্নই কি সে পূরণ করবে? পর্তুগালের জার্সি নিজের গায়ে পরে, নাকি লেমিন ইয়ামালদের মতো ইয়াংগেস্ট প্লেয়ারদের সাথে খেলার একটি সুযোগ করে নিবে? তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো কোন কোন দেশের হয়ে খেলতে পারবে এবং কিভাবে বা খেলতে পারবে। তো আপনারা যারা রোনালদোর ফ্যান রয়েছেন তারা তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো পর্তুগালের সুপারস্টার রোনালদোর পুত্র জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স মাত্র 14, কিন্তু 14 বছর বয়সে ফুটবলের একটা চমৎকার ঝলক দেখিয়েছে সম্পূর্ণ বিশ্বকে। জুভেন্টাস সহ এখন আল নাসারে জুনিয়র দলের হয়ে খেলছে এই সুপারস্টারের ছেলেটি। কিন্তু যখন বাবার বয়স বেড়ে যাচ্ছে এবং ছেলের বয়স যখন যুব দল থেকে জাতীয় দলের খেলার সময় হয়ে যাচ্ছে, তখন সবারই মনে একটা প্রশ্ন অবশ্যই আসছে যে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো কোন দেশের হয়ে খেলবে। স্প্যানিশের একটা সংবাদ মাধ্যম বলছে অন্তত 5 দেশের হয়ে খেলতে পারবে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো। 2010 সালে ক্যালিফোর্নিয়ার সান্টিয়াগোতে জন্ম রোনালদো জুনিয়রের। জন্মসূত্র হিসেবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পাবে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এইখানে ফুটবল ফ্যানরা সকলেই জানে যে ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই যুক্তরাষ্ট্রের হয়ে তার ছেলেকে রিপ্রেজেন্ট করাবে না। এর পেছনে অনেকগুলোই কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ হতে পারে ফিলিস্তিন। জি হ্যাঁ বন্ধুরা, ফিলিস্তিনে বর্তমানেও যে কর্মকাণ্ডগুলো চলছে সেটা তো আমাদের দুই চোখ দিয়ে পানি বের করে দেয়। আর ক্রিস্টিয়ানো রোনালদো ফিলিস্তিনকে অনেক সাপোর্ট করে এবং ইসরায়েলের সব অন্যদেরকে তো হেট করেই করে, তাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকেও হেট করে। আর ইসরায়েলকে কোন দেশ সাপোর্ট করে সেটা তো আপনারা সকলেই জানেন। তো এখানে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবে এরকম আমার মনে হয় না। আপনাদের যদি মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ঠিক আছে। এরপরে দ্বিতীয় নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড। জি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বশেষ 2021 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। কোচের সাথে হালকা টুকটাক লাগার পরে সে আল নাসারে যোগ দেয়। কিন্তু রোনালদো 2 মেয়াদে ইউনাইটেডের হয়ে খেলার কারণে ইংল্যান্ডের হয়ে খেলারও একটি সুযোগ রয়েছে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু ইংল্যান্ডে খেলার পূর্বে তাদেরকে কিছু আইনি কাগজপত্র অবশ্যই ঠিক করা লাগবে, তাহলে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্যই খেলতে পারবে ইংল্যান্ডের হয়ে। এরপরে 3 নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে স্পেন। জি হ্যাঁ বন্ধুরা, স্পেনের মতো শক্তিশালী একটি দেশের সাথে জাতীয় দলে নিজের নামটা জড়ানো অনেক ভাগ্যের একটি ব্যাপার, কিন্তু স্পেনেও খেলার একটি সুযোগ আছে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের। জি হ্যাঁ বন্ধুরা, সেই দেশের আইন অনুযায়ী যদি 10 বছরের নিচে বয়সী কোনো শিশু 3 বছর স্পেনে থাকে তাহলে সেখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এটাও জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এনেবল হয়ে গেছে, শুধু অ্যাপ্লাই করাই বাকি। আর সে যদি স্পেনের হয়ে খেলে তাহলে তার সাথে জুটি বাঁধবে লামিন ইয়ামালের, যে কিনা বিশ্বের সবথেকে ইয়াংগেস্ট প্লেয়ারদের মধ্যে একজন, এবং তার ব্যাপারে তো আপনারা সকলেই জানেন। আর না জেনে থাকলে আই বাটনে ক্লিক করে ভিডিও শেষে দেখে আসতে পারেন। তো যেহেতু স্পেন একটি শক্তিশালী টিম, তো স্পেনের হয়ে খেলার ভাগ্য সকলের হয় না, কিন্তু জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের হয়েও খেলতে পারবে যদি সে এবং তার বাবা চায়। তাহলেই আপনাদের কি মনে হয়, জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো কি স্পেনের হয়ে খেলার জন্য রাজি হবে? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এছাড়াও 4 নম্বর যে দেশটি রয়েছে সেটা হচ্ছে ইসাবেল। জি হ্যাঁ বন্ধুরা, তার নানির দেশ ইসাবেলের হয়েও সে খেলতে পারে, তাও আবার জাতীয় দলের হয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো এটারও কিন্তু চান্স খুব কমই রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এই দেশের হয়ে যদি সে খেলে তাহলে হয়তো সে জাতীয় দলের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে দেশকে, কিন্তু তার বাবার স্বপ্ন সেই সোনালী ট্রফিটাকে হাতে তুলে নেওয়ার মতো সুযোগ হয়তো কখনো হবে না।
কারণ এখন যে কম্পিটিশন চলে আসছে, একটি ভালো টিম ও ভালো দেশের হয়ে না খেললে কখনোই সে সোনালী ট্রফিটা হাতে তুলে নিতে পারবে না। আর এইবার যদি বলি 5 নাম্বার দেশটির কথা, তাহলে আপনারা সকলেই জানেন এই দেশটা কোনটি। জি হ্যাঁ বন্ধুরা, জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো তার বাবার দেশ পর্তুগালের হয়ে খেলতে পারবে, আর এইটার চান্স সব থেকে বেশি রয়েছে। আপনি 10-এ 10 পাইছেন কেন? কারণ যে স্বপ্নটা দেখেছিল রোনালদো, সে রিটায়ার্ডের পূর্বে তার স্বপ্নটা পূরণ না করতে পারলে অবশ্যই চাইবে তার ছেলে যেন তার স্বপ্নটা পূরণ করে। তার বুদ্ধি ভালো। আর এর জন্যই পর্তুগালের হয়ে খেলার চান্সটাই বেশি রয়েছে। আর যেই জার্সি পরে সম্পূর্ণ পৃথিবীকে একটি মানুষ একটি দেশকে চিনিয়ে ফেলেছে, এটার ঋণ সে দেশ কখনো শোধ করতে পারবে না। আচ্ছা জি হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কে রোনালদোকে চিনার পূর্বে পর্তুগালকে সব থেকে ভালোভাবে চিনতেন? অ্যান্সারটা সকলের কাছ থেকে নো আসবে, কারণ আমরা অনেকে পর্তুগাল এই দেশটিকে চিনি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। জি হ্যাঁ বন্ধুরা, 7 নাম্বার জার্সি পরে ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে গোল করে যে রেকর্ডটা তৈরি করেছে, তার এই রেকর্ডটা ভাঙ্গা একেবারে ইম্পসিবল। জি হ্যাঁ বন্ধুরা, এমনকি আমার মনে হয় না যে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো কখনো এই রেকর্ডটা ভাঙতে পারবে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর আরো কিছু স্বপ্ন রয়েছে যা থেকে যাবে। বয়স তার শেষের দিকেই, একদিন 2 দিন আর কতদিন পর্তুগালকে রিপ্রেজেন্ট করবে। এখন যে ইয়াংগেস্ট প্লেয়ার গুলো আসছে, সময় তাদেরকে সুযোগ দেওয়ার। রিটায়ার তো একদিন করতেই হবে, সুতরাং তার বাবার যে স্বপ্নটা বাকি থেকে গেছে সেটাকেই হয়তো পূরণ করবে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো। আমার গাট ফিলিংস বলে যে 5টা দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্যই পর্তুগালকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু তার বাবা যদি অনুমতি দেয় তাহলে সে কিন্তু স্পেন থেকেও খেলতে পারে, কারণ স্পেন একটি শক্তিশালী দেশ। আর আমরা সকলে জানি যে রাজার ছেলে রাজাই হয়, কিন্তু রাজার ছেলে যে সবসময় রাজার মতোই ভালোবাসা পায়, এটা কখনো কখনো ভুল প্রমাণ হয়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, তার বাবা এই রাজ্যটা তৈরি করেছে সম্পূর্ণ তার নিজের ট্যালেন্ট দিয়ে, কিন্তু সে জাতীয় দলের খেলার যোগ্যই যদি না হয়ে উঠতে পারে, তাহলে 5টা দেশ কেন 10টা দেশের খেলার সুযোগ হলেও সে তখন নিরুপায় হয়ে পড়বে। তার বাবা ছোটবেলায় খুব খারাপ দিন দেখে এসেছে, যে কারণে তার মধ্যে একটা জিদ ছিল বড় হয়ে কিছু করার, হয়তো নাম্বার 1 হওয়া না তো সেরাদের মধ্যে সেরা হওয়া, এবং সে তা করেও দেখিয়েছে। কিন্তু তার ছেলে যে আরামায়েশে ছোট থেকেই তার জীবনটা গড়ে তুলেছে, তার মধ্যে একটা ওভার কনফিডেন্স টাইপের কিছু ঢুকে যেতে পারে, আর এটা তাকে ধ্বংস করে ফেলতে পারে। আমরা যত ফুটবল ইতিহাসের সুপারস্টার গুলোদেরকে দেখেছি, সবাই কিন্তু দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করত। রিচ ফ্যামিলির ফুটবলাররা মূলত একটু অলস হয়ে পড়ে, তাদের মধ্যে অ্যাটিটিউড একটু অন্যরকমই ঢুকে যায়, যে কারণে তারা খেলাধুলাতে অত ভালো হতে পারে না। কিন্তু তার বাবা যেই ডিসিপ্লিন ভাবে তাকে মানুষ করেছে, আমার মনে হয় না সে এরকম করবে। তো যাই হোক, ফিউচারে দেখা যাবে যে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের খেলার যোগ্য হবে কিনা, এবং যদি হয় তাহলে কোন দেশকে রিপ্রেজেন্ট করবে। আপনার প্রেডিকশনটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর রোনালদোর ফ্যান হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না?